আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার ল্যাব জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও, এটার প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন মান গাশানা ফালাইসা মিন্না, the person who deceives us is not among us। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তাই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে।
এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা, চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই ছেলে এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্স কে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। তো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকি, সবসময় দেশের পক্ষে থাকি। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন, সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা,